ফুল ফুটেছে আজকে রামিসার বাগানে, কিন্তু রামিস আজকে নেই। রামিসার বারান্দা একদমই নীরব। আমার পেছনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, রামিসা একটি ছবি নয়, যেন একটা ইতিহাস। এবং বাংলাদেশের অপরাধ জগতে বা বাংলাদেশের যত ধরনের অপরাধ হয়েছে তার মধ্যে একটা ঐতিহাসিক একটা ঘটনা এই রামিসা হত্যাকাণ্ড। রামিসার এই হাসিমাখা ছবি যেন চাঞ্চল্য সৃষ্টি করে সারা দেশে। রামিসার এই ছবি বা রামিসার এই ঘটনা বলে দিয়েছে যে বাংলাদেশে অনেক অনেক অপরাধীর কাছে, বাংলাদেশে অনেক অনেক পুরুষের কাছে একজন নারীর প্রতি বা একজন শিশুর প্রতি তাদের যে বহিঃপ্রকাশ, সেই ঘটনা মনে করিয়ে দিয়েছে রামিসা। রামিসার যখন মারা গিয়েছিল তখন তার সহপাঠীদের মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়, এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়। রামিসা যেখানে থাকতো, রাজধানীর পল্লবী এলাকা, সেই পল্লবী এলাকা যেন ওই ঘটনার পরে একেবারে জেগে উঠেছিল এই হত্যাকাণ্ড, জেগে উঠেছিল এই ধর্ষণের বিরুদ্ধে, জেগে উঠেছিল তারা প্রতিবাদে। পুরো মিরপুর এলাকা, পুরো পল্লবী এলাকা। আমরা সেই পল্লবী এবং এলাকায় যেতে চাই যেখানে ধর্ষণের পর খুন করা হয় এই শিক্ষার্থী রামিসাকে, যেখানে রামিসার স্কুলও অবস্থিত। আমাদের সহকর্মী ধ্রুব ইকরামুল আছেন সেখানে। ধ্রুব, একটু জানতে চাই সেখানকার প্রতিক্রিয়া। আপনি সেই স্কুলের সহপাঠীদের প্রতিক্রিয়া নিশ্চয়ই এই রায়ের পরে জানতে চাইবেন। কি অবস্থা দেখছেন সেখানে, একটু জানতে চাই। আপনি উপস্থাপন করছিলেন এবং সহকর্মী সাব্বির তিনিও যেমনটি বর্ণনা করছিলেন, সেই ঘটনাটি যেখানে ঘটেছিল পল্লবীর ঠিক সেই বাড়িটির সামনেই আমি দাঁড়িয়ে আছি। এই যে বাড়িটি, সেই বাড়িটিরই তিনতলায় কিন্তু রামিসা থাকতেন। আপনাকে দেখাই, সেই রামিসার বারান্দাটা আজকে দেখাতে চাই। রামিসার যে বারান্দা, সেই বারান্দায় আদৌ কিন্তু আজকেও ফুল ফুটেছে, কিন্তু আজকে রামিসা নেই। সেই জায়গায় রামিসার হত্যার যে বিচার দাবিতে আসলে সেখানে একটি ব্যানার টানানো রয়েছে। এলাকাবাসী তার যারা হত্যাকারীদের একদম সর্বোচ্চ বিচার আজকে তারা চাইছেন। এবং সহকর্মী সাব্বির যেমনটি বলছেন, দেশের ইতিহাসে অর্থাৎ বিচারিক যে ইতিহাস, সেখানে আসলে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন হতে যাচ্ছে যে এত কম সময়ের মধ্যে কোনো ধর্ষণ এবং ধর্ষণ পরবর্তী হত্যার রায় এত দ্রুত আসলে ঘোষণা করা হচ্ছে। এটি দেশের জন্য একটি ইতিহাস এবং নতুন একটি দৃষ্টান্ত। এবং এটির জন্য কিন্তু আমরা কথা বলে দেখেছি, এখানে যারা রয়েছেন সকলে কিন্তু বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন এবং একই সঙ্গে আজকে তারা তাকিয়ে আছে আসলে আদালতের দিকে। আদালত এমন একটি মর্মান্তিক ঘটনা আসলে কি রায় দেবেন এবং তাদের আশা আসলে সর্বোচ্চ যে শাস্তি সেটি আসলে নিশ্চিত হবে এই আজকের যে আদালতের রায় ঘোষণার মধ্য দিয়ে। এই যে বলছিলাম যে ফুল ফুটেছে আজকে রামিসার বাগানে, কিন্তু রামিস আজকে নেই। রামিসার বারান্দা একদমই নীরব। কিছুক্ষণ আগে আমি গিয়েছিলাম রামিসার বাসায়, নক করেছিলাম। তার ছোট বোন এসেছিল, তো তার ছোট বোন জানালো যে তার মা আসলে অসুস্থ এবং আসলে বিষয়টি কি যে তার সন্তানকে হারানোর পর এমন একটি ঘটনা হয়তো নেওয়ার পর যে কোনো মা বাবাই আসলে মানসিকভাবে একটা ট্রমার মধ্য দিয়ে যাবেন। তো সেই ট্রমাটি হয়তো তিনি এখনো কাটিয়ে উঠতে পারেননি। তো তার মা আসলে মিডিয়ার সামনে কথা বলতে রাজি নন। তো তার যে ছোট বোন, সেও বেশ ছোট, তো তাকে আসলে তাদের সঙ্গে আমরা কথা বলতে পারিনি। তার স্কুল মাত্র কয়েকশো গজ সামনেই কিন্তু তার স্কুল। তো সেই স্কুলের সামনে কিছুক্ষণ আগে একটি শিফটের ছুটি হয়েছিল। আমি বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছিলাম। তাদের একটি আসলে দাবি যে তাদের যে সহপাঠী কিংবা তাদের স্কুলের যে শিশুটি আসলে আজকে তাদের পাশে থাকার কথা ছিল, সেই রামিসা আজকে নেই। এবং রামিসা মাত্র দ্বিতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী এবং তার রোল নাম্বার ছিল 1। তো সবকিছু মিলে রামিসা আসলে সবার মনকে আসলে ধাক্কা দিয়ে গিয়েছে। সত্যি কথা বলতে আমাদের সমাজের যে চিত্র, আসলে একজন শিশুর প্রতি মানুষের এতটুকু বর্বরতা থাকতে পারে, শুধু ধর্ষণই নয়, ধর্ষণের পরে হত্যাই নয়, তার লাশের সঙ্গে যে পরিমাণ মর্মান্তিক আচরণ করা হয়েছে সেটি আসলে ভাবলে যে কোনো মানুষের গা আসলে শিউরে ওঠার মতো। যে তাকে আসলে হত্যা করার পরে যিনি তার হত্যাকারী, তিনি ক্ষান্ত হননি, তার লাশকে খণ্ড বিখণ্ড করা হয়েছে।
তো এই বিষয়গুলো শুনে আসলে যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ তো বটে, এবং শিশুরা, বিশেষ করে তার স্কুলের যারা শিশু রয়েছেন সেই শিক্ষার্থীরা কিন্তু আসলে মেনে নিতে পারেননি বিষয়টি। তো আমরা তার স্কুলের সামনে এবং এলাকার বিভিন্ন জায়গায় দেখেছি রামিসার হত্যার যে বিচার দাবিতে আসলে তারা ব্যাপক সোচ্চার, এবং এলাকাবাসীও আসলে আজকে মুখে আছেন আসলে আদালত কি রায় দেয়। তো সেই জায়গাতে আমরা দেখছি যে এলাকাবাসী সবাই চাইছেন যে আজকে আদালত রায় ঘোষণার মাধ্যমে, এবং শুধু রায় ঘোষণাই নয়, এই রায় যত দ্রুত সম্ভব কার্যকরের মাধ্যমে আসলে আমাদের যে বিচারিক যে ইতিহাসে নতুন একটি দৃষ্টান্ত আসলে স্থাপন করবে হতে যাচ্ছে, এটি তারা আশা করছেন। এবং এই রামিসা হত্যার যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং শাস্তি যদি দ্রুত নিশ্চিত হয়, তো সেক্ষেত্রে এই ধরনের ঘটনা আসলে সমাজ থেকে কিছুটা হলেও কমানো সম্ভব, এমনটি তারা মনে করছেন। এবং আমরা এর আগে দেখেছি বিভিন্ন ধর্ষণ এবং হত্যার যে সকল ঘটনাগুলোয় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, তো সেই দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার কারণে কিন্তু একটি হতাশা আসলে যারা ভুক্তভোগী এবং ভুক্তভোগী পরিবার যারা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করে, যে এত দীর্ঘ বিচার প্রক্রিয়ার পরে যখন একজন আসামি আসলে পার পেয়ে যান এবং অন্যান্য আসামিরা আসলে উৎসাহিত হন, এই ধরনের অপরাধ দিনের পর দিন চলতে থাকে, তো সেই জায়গা থেকে আসলে নানা প্রশ্ন ওঠে। তো এটি যেহেতু মাত্র 19 দিনের মাথায় রায় ঘোষণা হতে যাচ্ছে, এবং আশা করছেন তারা খুব দ্রুতই আসলে সেই বিচার কাজ সম্পন্ন এবং যেটি রায় কার্যকর হবে, তো তার মধ্য দিয়ে সমাজ থেকে এই ধরনের কলঙ্ক ঘোচানো সম্ভব হবে, এমনটি কিন্তু তারা মনে করছে। আসলে মন খারাপ করার দৃশ্য দেখালেন। রামিসার বাসায় ফুল ফুটেছে, সেই ফুলগুলো দেখার কেউ নেই, বা ফুলগুলো নিয়ে আসলে খেলা করার কেউ নেই। হৃদয় বিদারক তথ্য। অনেক ধন্যবাদ আপনাকে ধ্রুব।